আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতেছি, আপনারা অনেকে জানেন আবার ডিজাইনের কাজ পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। কিন্তু আপনাকে লাইন বুঝতে হবে, রাস্তা বুঝতে হবে, কোথায় গেলে কি করতে হবে, সমস্ত টুলস আপনাকে বুঝতে হবে। আমরা অনেকে আছি উৎসাহিত হই যে আমরা ফ্রিল্যান্সিং করব। যখন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমরা কি হয় যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অপেক্ষা করি, দেখা যাচ্ছে যে সেখান থেকে কোনো কাজ আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের মনোবলটা ভেঙে যায় যে আমরা আর কাজ করব না। কিন্তু আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে এবং আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়া আর কোথায় কোথায় গেলে আপনি কাজ পাবেন। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি ডিজাইন করে ইনকাম করবেন। ধরেন আপনি যদি লোগো ডিজাইনিং করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এই চান্সটা নিতে পারবেন, বা আপনি যদি টি শার্ট ডিজাইনিং করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই চান্সটা নিতে পারবেন। শুধুমাত্র ডিজাইনের উপরে অনেক অনেক ওয়েবসাইট রয়েছে, তাকে অনেক টাকা দিয়ে হায়ার করবে যদি আপনি ডিজাইনার ভাবে করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমি সরাসরি দেখাবো যে, এবং সেই লোগোটা আমরা একটা টি শার্টে মোকআপ করি এবং সম্পূর্ণ কাজটা করব হচ্ছে মোবাইল ফোন দিয়ে। আপনার হাতে যদি 12,000 টাকার একটা ফোন থাকে, তাহলে এই কাজটা সম্ভব অনলাইন থেকে ইনকাম করার জন্য। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আজকে খুবই চমৎকার একটা ডিজাইন করব। আমাকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি এইখান থেকে সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব এবং এইখান থেকে আপনার রোটেটটা করে দিবেন। এই ক্ষেত্রে আপনার ডিজাইনটা করতে খুব ইজি হয়ে যাবে। তো আমি রোটেট করে দিলাম। এইখানে আমি ডিজাইনটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি এখানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নেই, সেক্ষেত্রে দেখতে খুব ভালো লাগবে। তো আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা এইখান থেকে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ওকে, সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা করতে সুবিধা হবে। তো দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি প্রথমে এইখান থেকে যেটা করব, আমি একটা পিএনজি অ্যাড করব। ওকে, তো আপনারা পিএনজি গুগলে অনেক পেয়ে যাবেন, জাস্ট আপনি সার্চ করে বার করতে হবে। আমরা গ্যালারিতে চলে যাব, জাস্ট আপনাকে সার্চ করে বার করতে হবে। এই জায়গাতে প্লাস এখানে ট্যাপ করে দিলাম। এইখানে দেখেন গ্যালারি, আমি গ্যালারিতে ট্যাপ করে দিচ্ছি। একটা পিএনজি নিয়ে নিলাম, ঠিক আছে? এখন এই জায়গা অলরাইট দেখেন আমার এটা ট্যাপ করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এভাবে রাখলাম। রাখার পর এখন আমার যেটা করতে হবে, আমার এই জায়গাতে মোট কথা হচ্ছে কি ডিজাইনটা ফুটে তুলতে হবে। ওকে, অলরাইট। এই ধরনের পিএনজিগুলো ফ্রিতে পাওয়া যায়। আপনি যখন গুগলে সার্চ করবেন, আপনি এই ধরনের পিএনজিগুলো পেয়ে যাবেন। আমি বলে লোগো ডিজাইনের কাজ শিখতে চান, অবশ্যই আপনাকে গুগল টুল সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। ওকে, সম্পর্কে না জানেন না বোঝেন তাহলে আপনি কখনো ডিজাইনার হতে পারবেন না। আমি এইখানে ট্যাপ করে দিব, এইখান থেকে লক, এই জায়গাতে ট্যাপ করে দিলাম। এখন এইখানে আমি কিছু ট্যাক্স অ্যাড করব, তার জন্য আমি প্লাস এখানে ট্যাপ করে দিব, এখান থেকে ট্যাক্সটে ট্যাপ করে দিব। এইখানে আমি ট্যাপ করে দিয়ে জাস্ট এইখান থেকে আমি লিখব, যেহেতু এটা রোমান্টিক একটা পিকচার, যে আমি লিখলাম তোমার মাঝে, ঠিক আছে? তোমার মাঝে লেখা আমি এটাকে জাস্ট এই জায়গাতে নিয়ে আসব। অলরাইট, এখন এখানে ট্যাপ করে ছেড়ে দিলাম। দেখেন এরকম দেখাচ্ছে। তো এটাকে আমাকে যেটা করতে হবে, এটাকে একটু রোটেট করতে হবে। তার জন্য আমি এখানে ট্যাপ করে দিয়ে এইখান থেকে রোটেট করে নেব, ঠিক আছে? তো অলরাইট দেখেন এরকম করে নিলাম। এখন আমি এটাকে অ্যাডজাস্ট করব। তার জন্য ফন্টে চলে আসার পর এইখান থেকে অনেক ফন্ট পেয়ে যাব। আমার এই লেখার সাথে যে ফন্ট আছে আমি সেই ফন্টটা নিয়ে নিলাম, ঠিক আছে? এরকমভাবে আপনারা ডিজাইনগুলো করে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আমি কারণ সব টুলস দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আশা করি আপনাদেরকে এই বিষয়টা বুঝাতে পারছি। অলরাইট, এখন আমাকে এখানে যেটা করতে হবে, ট্যাপ করে দিব, কালার করতে হবে। কালার করার জন্য জাস্ট এইখানে ট্যাপ করে দিব। অলরাইট, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, ট্যাপ করে দিলাম। এখন এইখান থেকে কালারটার স্টকটা আমি একটু বাড়িয়ে দিব, যাতে সুন্দর দেখা যায় দেখতে, ঠিক আছে?
কালারের আমি শেডোটাকে একটুনি বাড়িয়ে দিব বা কমিয়ে দিব, মানে যেরকম রাখলে ভালো হয় ঠিক ওইরকমভাবে রাখবেন আপনি, ঠিক আছে। বড় ছোটো করা লাগবে, তার জন্য যেটা করবেন এইখানে দেখেন টি সাইজটাকে ট্যাপ করে দিবেন, এটা বড় ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা এইভাবে রাখলাম। অলরাইট, এখন আমি যে কাজটা করব, এখানে আরেকটা টেক্সট অ্যাড করব। প্রথমে এটাকে আমি লক করব, লক করার জন্য এখানে আমি ট্যাপ করে দিলাম। ওকে, লক হয়ে গেছে। এখন এটা দেখেন লড়াচড়া করবে না, ঠিক আছে। তো আমি আরেকটা টেক্সট অ্যাড করব, তার জন্য এইখান থেকে আমি প্লাস আইকনে ট্যাপ করে দিব, এইখান থেকে টেক্সটে ট্যাপ করে দিব, এইখানে আমি পেন আইকনে ট্যাপ করে দিয়ে লিখব তোমার মাঝে আটকে আছি, ঠিক আছে। তবে এই জায়গাতে এটা রাখলাম, রাখার পর এইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অনেক স্টিকার রয়েছে, আমি এইখান থেকে যে কোনো একটা নিয়ে নিব। ইয়েস, আমি আর একটু বড় করে নিব, এটাকে আর একটু বাঁকা করে নিব। একটা ডিজাইন ধৈর্যের বিষয়, কারণ আপনাকে ধৈর্য ধরে ডিজাইন করতে হবে। ডিজাইনিং করে সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবেই। তো আমি এই আটকে যাব, এইখানে লিখলাম, এইখানে নিয়ে আসলাম, আনার পর এটাকে আমি আটকে যাব, এই লেখাটার নিচে নিয়ে আসবো, তাহলে দেখেন লেখাটা উপরে চলে আসছে, ঠিক আছে। তো আমি যেটা করব, এইটাকে টান দিয়ে সরিয়ে এটাকে একটু বড় করব। অলরাইট, এখন দেখেন আমার এই পজিশনে আছে। একটা ছোট করে দিতেছি লেখাটা। ওকে, এখন দেখেন আমার লেখাটা এরকম আছে। আমি এইটা ট্যাপ করে দিব, দেওয়ার পর এই জায়গা থেকে ফ্রন্টে চলে যাব। এই যে এখানে দেখেন ফ্রন্ট নামে একটা অপশন রয়েছে, ফ্রন্টে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দেব, এই ফন্টটাই রেখে দিলাম। এখন এইটাকে যেটা করতে হবে, ট্যাপ করে দিয়ে জাস্ট কালারে চলে যাব। কালারে আসার পর এখান থেকে আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নিব। হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নিয়ে এই জায়গাতে আমি রেড কালারটাকে দিয়ে দিব। এই জায়গাতে আমি দিয়ে দেব হচ্ছে কি আরেকটা কালার চুজ করতেছি, এই কালারটাকে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এখন আমি যদি স্টক করি তাহলে এটা সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমি স্টক করে দিলাম। অনেক বেশি হয়ে গেছে, তো আমি একটু কমিয়ে নিচ্ছি। অলরাইট, আমি শ্যাডোটাকে অন করে দিব, এটাকে করে দিলাম হচ্ছে 51%, এটাকে একটু বাড়িয়ে দিলাম। কাজ কমপ্লিট। এগুলোকে এক লেয়ারে করব, তার জন্য আমি এই জায়গাতে ট্যাপ করে দিব, এইখানে ট্যাপ করে দিব, সব কটাকে আমি এক লেয়ারে নিয়ে আসব। অলরাইট, এখন দেখেন আমার এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আমি এখন ছোট বড় করতে পারবো। এখন আমি এই জায়গাতে একটা সার্কেল দিব, সার্কেল দিলে জিনিসটা সুন্দর দেখা যাবে। তার জন্য আমি প্লাস এখানে ট্যাপ করে দিব, এখানে শেপ এখানে ট্যাপ করে দিব, এইখান থেকে জাস্ট করব একটু বড় করব, কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তাহলে দেখেন আমার জিনিসটা কিন্তু এরকম হচ্ছে। তো এইখান থেকে আমি এটাকে আরও কমাবো। দেখেন আমি স্টকটাকে ছোট করে দিচ্ছি। অলরাইট, এখন আমি এইখানে ট্যাপ করে দিলাম, দেখেন আমার কিন্তু স্টকটা হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, আমি এই ডিজাইনটাকে মকআপ করব। তো এটা সেভ করার জন্য আমাকে প্রথমে পিএনজি আকারে সেভ করতে হবে। তো আমি তার জন্য দিলাম, দেওয়ার পর এখান থেকে দুইটা লেয়ার এক করব, এইখান থেকে আবার আমি দুইটা লেয়ার এক করব, ওকে করে দিলাম। তাহলে দেখেন আমার এখন এক হয়ে গেছে। পিএনজিতে সেভ করি, এখানে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে সেভ ইমেজ ট্যাপ করে দিলাম। দেওয়ার পর পিএনজি থাকবে, আমি এটা সেভ টু গ্যালারি করে দিলাম। এখন আমার যে কাজটা করতে হবে, ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা এখন মকআপ করব। তার জন্য আমাকে গুগল ক্রোমে চলে যেতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোমে চলে আসলাম। আসার পর আমাকে সার্চ করতে হবে ফ্রি মকআপ লিখে, অথবা এইখান থেকে মকআপ ব্রো এটা লিখে সার্চ করলেই হবে। তো দেখেন এইখান থেকে আমি একটা সিম্পল টি শার্ট নিয়ে নিয়েছি। এখানে আপনি অনেক প্রোডাক্ট পাবেন, ঠিক আছে। তো আমি টি শার্টের মাধ্যমে এটা করব। তার জন্য একটু জুম করে নিচ্ছি। এখানে দেখেন আপলোড নামে একটি অপশন রয়েছে, আমি
আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার যে টি শার্টটা, সেই টি শার্টটার দুই সাইডে যাতে এটা একটু থাকে সেই হিসাবে নিয়ে নিলাম। এখন আমি যে এখানে ক্রপ কন্টিনিউ এখানে ট্যাপ করে দিব। এখন একটু ধৈর্য সহকারে দেখেন আমার যেই ডিজাইনটা, সেই ডিজাইনটা জুড়ে দেখেন এখন আমার টি শার্টটা আছে। আপনাদের একটু বলি আমি কী কারণে এই বর্ডারটা দিয়েছি। এই বর্ডারটা দেওয়ার কারণ হচ্ছে কি, এখানে একটা এক্সট্রা ডিজাইন আমি পাচ্ছি, দেখেন এক্সট্রা ডিজাইন আমি পাচ্ছি। ওকে, এই কারণে আমি বর্ডারটা দিয়েছি। এখন একে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আমি এখানে ট্যাপ করে দিব। দেখেন এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। ওকে, অথবা আপনাকে জিমেল দ্বারা লগ ইন করতে হবে। তো জিমেল দ্বারা লগ ইন করতে হয় নাই, সরাসরি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে আরও টি শার্ট রয়েছে এগুলার ভিতরে করব, সেটাও করতে পারবো। আমি এখান থেকে একটা মডেল নিয়ে নিলাম। এখন এখানে যদি করি তাহলে সেম পজিশন এখানে আমি আপলোড একটা স্যাম্পল নিলাম ডিজাইন করার জন্য। তো এই জায়গাতে আমি যেটা করব, এটাকে একটু ছোট করে দেবো। তো আমরা ওই জিনিসটা বড় করেছিলাম, আমি চাচ্ছি যে এটা পুরা যেই বর্ডারটা, সেই বর্ডারটা আমার টি শার্টে থাকবে। আমি যদি নিচে করে দিচ্ছি অথবা মাঝ সেন্টারে রাখতে পারি। ওকে, এই পজিশনে রাখলাম। এখন আমি এটাকে ক্রপে কন্টিনিউ করে দিলাম। এখন দেখেন আমার টি শার্টটা পুরো মাঝ বরাবর আছে, ঠিক আছে, মানে আমার এই যে শেপটা এটা মাঝ বরাবর আছে। তো আমি এখন আমরা যেটা করব, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। তার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এবং এখানে দেখেন হোয়াইট কালার রয়েছে। তো এই টি শার্টের কালার চেঞ্জ করার জন্য এখানে ট্যাপ করে দিব, এখানে ড্রিপ করে দিব, একটু ড্রিপ করে দেবো। দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। আরও কিছু প্রোডাক্ট রয়েছে, এগুলাতে ডিজাইন করতে পারি। এখানে অনেক কিছু রয়েছে ডিজাইনিং করার জন্য, অনেক 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 আইটেম রয়েছে, যে আইটেমগুলো আপনারা ডিজাইন করতে পারবেন। তো আপনি যদি এরকম একটা ব্যাগের ভিতর ডিজাইন করতে চান সেটাও করতে পারবেন। এখানে দেখেন শপিং ব্যাগ রয়েছে, আপনি চাইলে এগুলোর মাধ্যমে ডিজাইন করতে পারবেন। তো মোট কথা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আপনি ফ্রিতে সব কিছু করতে পারতেছেন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনি ইজিতে টি শার্ট ডিজাইন করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।